তাই করব, তুই একবার ওঠ। ওই বনে যখন আগুন লেগেছিল তুই আমাদের প্রাণ বাঁচিয়েছিলি, ওই জলে যখন বেশ ছিল তখন তুই আমাদের প্রাণ বাঁচিয়েছিলি। ওরে, আমাদের যদি কিছু হয়ে যায় তুই তো আছিস আমাদের বাঁচানোর জন্য, কিন্তু তোর যদি কিছু হয়ে যায় আমরা বাঁচবো কেমন করে? কানাই, জেগে ওঠ কানাই, কথা বল, কথা বল, সারা দে কানাই। তখন দেখছি তার মরমী সখা সুবল কেঁদে আকুল হয়ে যাচ্ছে। ভগবান তো চোখের জল সইতে পারে না মা। তখন ভগবান ধীরে ধীরে নয়ন মেলছে, ধীরে ধীরে নয়ন মেলছে, আর কি বলছে? সজল নয়ন হেরিয়া বয়ান, সজল নয়ন হেরিয়া বয়ান, আজি পরাণ কেমন করে দীনবন্ধু কহে তনু মন জরে রাধার বিরহ জরে। নিতাই গৌর হরি বল, তনু মন দহে রাধার বিরহ জরে। আমার রাধার কথা মনে পড়ে, আমার রাধার কথা মনে পড়ে যায়, ওই রাধার কথা মনে পড়ে ওই না রাধার কথা মনে পড়ে যায়। বলে না সুবল কেমনে যাব, ওই রাধার কথা মনে পড়ে যায়। সুবল কেমনে যাব, রাধার কথা মনে পড়ে ওরে যায়। বলে না সুবল কেমনে যাব, নিতাই গৌর হরি বল, হরি বল। আরে বলে না সুবল কেমনে যাব, আহা, রাধার কথা মনে পড়ে আরে যায়। বলে না সুবল কেমনে যাব। আহা, রাধার কথা মনে পড়ে যায়। তখন ভগবান বলছে, কানাই সুবল রে, আমার যে রাধার কথা মনে পড়েছে, ওই চম্পক বরণীর কথা, যে মালা আমায় পরিয়েছিস ওই চম্পক বরণীকে আমায় এনে দিতে হবে। এবারে যদি এনে না দিস আমি আর সত্যই প্রাণে বাঁচব না। সুবল কি আর দেরি করে মা? সুবল বলছে, না না, আর দেরি হবে না। ও কানাই, তুই এখানে বস, আমি রাধারানীকে এখানেই এনে দেব, তুই যেন কাঁদবি না। তখন কি করেছে, তিনি রাধা রাধা বলে ওই ধুলায় গড়াগড়ি দিচ্ছে। সুবল আর দেরি না করে চলে যাচ্ছে কোথায়? জটিলা ভবনে, যেখানে একটা কাকপক্ষী পর্যন্ত বসতে ভয় পায় মা। এখন কানাইয়ের জন্য তাকে যেতেই হবে, সে যাই হয়ে যাক না কেন। এই চলে যাচ্ছে কেমন করে? সুচতর সুবল বনগতি ধাবল, আরে হরি হরি বল। সুবল পাবন গতি ধাবল, আবল যাব টহি মাছ মাছ, আরে আওলো যাব টকি মাঝে মাঝে, আবল যাব মাঠে। এলো জটিলা কো মন্দিরে, আবল উপনীত, মন্দিরে হাওলো উপনীত, মলিন বদন দ্বিজরান আর মলিন বদন দ্বিজরাজে রাজে। কোথায় এলো মা? এসে দাঁড়ালো গো সুবল এসে দাঁড়ালো গো, ওই জটিলা কো মন্দিরে, এসে দাঁড়ালো গো। ওই জটিলা গো দেখছে দিদি কোথায় আছে বলে, এসে দাঁড়ালো গো, ওই দিদি ধরি কোথায় ধরি আছে হরি বলে? বল, হরি বল। দাঁড়ালো গো, আমার দিদি কোথায় আছে বলে? এসে দাঁড়ালো গো, ওই দিদি কোথায় আছে বলে? এসে দাঁড়ালো গো, এসে দাঁড়ালো গো। এবার সুবল চুপি চুপি মাগো এক পা দুপা করে ওই জটিলার ভবনে এসে দাঁড়িয়েছে মা, যেখানে বড় ভয়ে ভয়ে সবাই যায়। হ্যাঁ, তখন যখনই এক পা দিয়ে মাথাটা দিয়ে দেখছি যে দিদি আছে কিনা, মানে রাধারানী, যদি দেখতে পাই অমনি হাতটা ধরে দৌড়ে পালিয়ে যাব। হ্যাঁ, তাহলে আর ওই জটিলা বুড়ি দেখতেও পাবে না, হ্যাঁ, আর বকবেও না। আর কিন্তু তা কি আর হয়? বলে ওই যে যেখানে বাঘের ভয় সেখানে কি হয়? কি হয়? রাত্রি সন্ধে হয়, তাই তো? তাহলে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়। আর ঠিক তাই হয়েছে, যেই অমনি পা দিয়েছে
মাথাটা ঢুকিয়ে দেখছে অমনি পড়বি তো বড়ই জটিলা বুড়ির সামনে। এই, এই কে রে? কে ওখানে? অমনি জটিলা বুড়ি চলে এসেছে একেবারে কোন রকম খোরাতে খোরাতে। হ্যাঁ, সে তো ভালো হাঁটতে পারে না, খোরাতে। এই কে? কে ওখানে? সুবল ভয়ে বলছি, ওমা কেউ না, কেউ নাই, আমি গো, আমি গো, আমি। মেরো না যেন, আমি সুবল। এই তুই এখানে কি করছিস? তখন ভয়ে কি বলবে মা, ওই যে কথায় বলে না, খুব বড় চতুর আমার সুবল। তখন চাতুরালি বুদ্ধি করে বলছে, আর কি বলবো মা, এই পথ দিয়েই যাচ্ছিলাম জানো তো। একটা গল্প বানিয়ে ফেলেছে, কিছু তো বলতে হবে। এখন কি বলবে? বলছি এই পথ দিয়ে যাচ্ছিলাম, আমার কোলে একটা ছোট্ট বাছুরি ছিল, আর যখন যাচ্ছিলাম আর ওই বাছুরিটা ঠিক তোমার দরজার সামনে এসেছি, আর তখনই লাফ দিয়ে ওই ঘরের ভেতরে চলে গেছে। হায় হায়, কি করব বলো? তাই তো খুঁজে বেড়াচ্ছিলাম ওই বাছুরিটা আছে কিনা। ও তাই, বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা আইনো। আরে বাছুরি খুঁজি খুঁজি হাম হেতা আইনো। মাগো ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশ মাগো। আরে ভ্রমিয়া ভ্রমিয়া কত দেশে মাগো। এই দাঁড়া 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 দাঁড়া, তোর কথা আমি বিশ্বাস করব কেন? হ্যাঁ, তোদের কথা বিশ্বাস করা যায় না। সত্যি করে বল, এখানে কেন এসেছিস? সত্যি কথা বল। ও আমার বৌমার কাছে এসেছিস? হ্যাঁ, ওই কান্নাইয়ের কথা বলবি বলে? আয় যা। বলছে না না মা, বিশ্বাস করো। এখন কি বলবে মা? বলছে ও মা, তাহলে তাড়িয়ে যখন দিচ্ছ তাহলে একটা জিনিস চাইবো, দেবে? বলে কি দেবো আবার? কি চাইছিস আবার? তখন বলছে এই পথ দিয়ে যাচ্ছিলাম, বাছুরি খুঁজতে খুঁজতে না গলাটা শুকিয়ে গেছে, তাই একটু জল দেবে মা? ও মা একটু জল দাও না, জীবন বাঁচাও মা। হরি বল। জীবন বাঁচাও মা, জীবন বাঁচাও মা, জীবন বাঁচাও মা। এখন বুদ্ধি করে জটিলা বুড়িকে বলছে, এই জীবন দিয়ে ওই জীবন বাঁচাও মা। এই জীবন দিয়ে ওই জীবন বাঁচাও মা। এই জীবন দিয়ে এই জীবন বাঁচাও মা। এই দাঁড়া 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 দাঁড়া, এই তুই কি বললি? জল তো খাবি তুই, তা আবার এই জীবন দিয়ে ওই জীবন বাঁচাও? কার জীবন বাঁচাবো? হ্যাঁ, বলি না গো মা, তুমি ভুল শুনেছো, বয়স হয়েছে তো তাই ভুল শুনছো। হ্যাঁ, আমি বলেছি জল দিয়ে আমার জীবন বাঁচাও, কিন্তু তা তো আর বলেনি মা। কি বলেছে? আমাদের রায়ধনীকে দিয়ে আমার প্রাণ কানাইয়ের জীবনটা বাঁচাও, তাই তো? কিন্তু সেটা তো আর সোজাসুজি বলতে পারছে না, তাই বলছে এই জীবনে দিয়ে ওই জীবন বাঁচাও মা। বলি এই জীবন দিয়ে ওই জীবনে বাঁচাও মা। মা ছুটে গিয়ে চরণ ধরেছে, ও মা পায়ে, মা গো একটু জল দাও মা, আমাকে একটু জল দাও, জল খেয়েই চলে যাব। এখন দেখছি কি করা যাবে, জল চেয়েছে, যদি না দিই তখন আবার কেমন হয় না কথাটা। বেশ, এখানে দাঁড়িয়ে থাকবি, একদম নড়বি না, আমি জল আনবো, হ্যাঁ জল খাবি, চলে যাবি, মনে থাকবি? বলছে হ্যাঁ। এইবার কি করেছে মা, জটিলা বুড়ি ঘুরে যাচ্ছে জল আনতে, তখন সুবল ভাবছে সর্বনাশ, এই জটিলা বুড়িকে জল আনতে পাঠিয়ে দিলাম, এই জটিলা বুড়ি যদি জল নিয়ে আসে তাহলে এই জল খেয়ে তোমাকে চলে যেতে হবে। আমি যে কি করি নিজে নিজে ভাবছি, এই জল খেয়ে তো চলে যেতে হবে, তাহলে দিদিকে নেব কি করি? বুদ্ধি করতে হবে। অমনি বুদ্ধি করে ডাক দিয়েছে, বুদ্ধি করে বলছে, ওমা শোনো 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 শোনো। এই আবার ডাকছিস কেন? ওমা তা একটা কথা বলতে হবে, জল আনতে যাচ্ছ তো তাই বলছি। আসলে এই কিছুদিন আগে না আমার একটা দুরারোগ্য ব্যাধি হয়েছিল, মানে শরীরটা খারাপ করেছিল, তাই আমার মা ওই মা কালীর কাছে নিয়ে গিয়েছিল। আর এই দেখো, এই মা কালীর নামে আমাকে একটা কবচ বেঁধে দিয়েছে, দেখেছো? তা এই কবচে না অনেক বাধা নিয়ম নিষেধ আছে মা, আমার থাকে না? কবচ তাবিজ দিলে কত বাধা নিয়ম থাকে, এখানে যাবে না ওখানে যাবে না, তাই বুদ্ধি করে বলছে, সবই তো মিথ্যে কথা। কি বলছে জানো? এই যে দেখছো তাবিজটা না, এই তাবুজে লেখা আছে ওই বিধবার হাতে জল খাই না। হরি বল হরি বল। বিধবার হাতে জল খাই না, বিধবার হাতে জল খাই না। মাগো এই কবজে আছে মানা, হাতে জল খাই না। মাগো এই কবজে আছে মানা, হাতে জল খাই না। কেন বললো? ওই জটিলা বুড়ি বিধবা না, তাই
তাই বলছে ও মা বিশ্বাস করো ওই বিধবার হাতে আমি জল খাই না, এই কবজে মানা আছে, আমার কথা নয়, কিন্তু কথাটা তো আর সত্যি নয়, যাবে রাধার কাছে তাই। তখন বলছে ও তাহলে তো আমি বিধবা, আমার মেয়ে, হ্যাঁ কি ব্যাপার, হ্যাঁ তোর মতলবটা কি? আমি বিধবা, আমার মেয়ে বিধবা, তার মানেটা কি? তুমি যাবে আমার বৌমার কাছে, চলে যা, সরে যা, যা। তাড়িয়ে দিচ্ছে মা ঘর থেকে একেবারে। বলছে না না মা আমি তাই বলিনি তো, আমি তোমার বউয়ের কাছে যাচ্ছি না। তখন জটিলা বলছে তুই এক মনে মনে ভাবছে তুই কি একাই চালাক নাকি, হ্যাঁ রাখাল তোরা, তোদের আর কি বুদ্ধি, তার থেকে বেশি বুদ্ধি আমার, হ্যাঁ। তখন বলছে এই এত সহজে বউয়ের কাছে যেতে দেব না। বলছে এই যে শোন, খুব তো মা কালীর ভক্ত হয়েছিস, মনে মনে ভাবছি এরা তো আবার ওই কানাই কানাই ছাড়া আর কিছুই জানে না, হ্যাঁ তাহলে এই শোন না, খুব তো মা কালীর ভক্ত হয়েছিস, তা শোনা দেখি বাবা একটা মা কালীর গান শোনা। সর্বনাশ, এইবার সুবল কি করবে? ওমা সুবল তো ওই কানাই ছাড়া সত্যিই কিছু জানে না, হ্যাঁ। তখন বলছে ও এই কথা, যে আমি কত জানি, তা একটা শোনা, শোনা বাবা একটা গান শোনা। তখন বলছে ঠিক আছে। এইবার বলছে দাঁড়াও মাকে একটু স্মরণ করে নি, নাহলে গানটা গাইবো কাকে? বলছে কি স্মরণ কর কর, যত করবি কর। তখন স্মরণ করছে কাকে? মা মনে মনে মাকে স্মরণ না করে মা মানে জীবন কানাইকে স্মরণ করছে, তাকে দেখাচ্ছে মা কালীকে স্মরণ করছে, আর স্মরণ করে বলছে ওরে কানাই রে, ওরে আমারে বাঁচা, ওরে আমি কানু জানি, ধেনু জানি, বেনু, মায়ের গান তো জানি না, ওরে বাঁচা বাঁচা কিছু বল। যখনই এই কথা বলেছে মা বিপদ ভঞ্জন মধুসূদন তার কর্ণে পৌঁছে গেছে, অমনি তাকে কৃপা করেছে। আর যখনই কৃপা করেছে ওই সুবলের বদন দিয়ে এমন গান বাহির হচ্ছে, তিনি গাইছে শ্যাম আমার, আর ওই জটিলা বুড়ি শুনছে শ্যামামা 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 শ্যামামা, এমন ভাবে বলি ও সুবল গা, গাইছি তো মা শোনো। এইবার গাইছে শ্যামামা শ্যাম আমার, শ্যাম আমার নাম, হরিব কি বলছে মা? আমি শ্যামের শ্যামামা, শ্যাম আমার নাম, বলুন ধনী হয়ে শ্যামামার নাম, আমি শ্যামের শ্যামামা, শ্যামামার নাম। কি গাইল মা? শ্যামামা শ্যামামা, আমি শ্যামের শ্যামামা, তাই তো? আর এমন সুমধুর কণ্ঠ দিয়ে গান গাইলো, ভগবানের কৃপা তো। এ জটিলা বুড়ির চোখ একেবারে বন্ধ হয়ে গেছে। বাহ বাহ বাবা, সুবল তুই এত ভালো গান জানিস, এ তো আমার জানা ছিল না। বাহ খুব ভালো খুব ভালো, তুই আমার মনটা একেবারে জিতে নিলি বাবা। যাক, শ্যাম আমার শ্যাম আমার গাইছে, হ্যাঁ, আর তিনি তো গাইছে শ্যাম আমার, শ্যাম আমার, আমি শ্যামের। আর জটিলা বুড়ি শুনছে শ্যামামা শ্যামামা, বা বাবা। যা ওই দেখ রন্ধনশালায় আমার বৌমা আছে, একটু জল খেয়ে চলে আসিস কিন্তু বাবা, যেন দাঁড়িয়ে থাকিস না। বলছি ঠিক আছে, আমি যাবো আর আসবো, একদম দাঁড়াবো না। তবে শোনে যা, যাবার আগে বলে দি ওই গিয়ে যেন ওই তার নামটা করবি না, তার নামটা করবি না, করবি না, তার নামটা করবি না। সুবল বলছে কার নাম মা? কেন? ওই যে মাঠে মাঠে ধেনু চড়ায় তার নামটা বলবি না, মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটা করবি না, মাঠে মাঠে ধেনু চড়াই তার নামটা বলবি না। বলছে কার কথা বলছো? সুবল তো বুঝতে পেরেছে, কিন্তু সব সময় জটিলা বুড়ি কান্নাই কান্নাই করে তো তাদের খুব কষ্ট হয়। বলছে আজকে ভালো করে নাম শুনে নেব। তখন বলছে কার কথা বলছো? বলছে ওই যে গায়ের রং কালো, বাঁশি বাজায়, হ্যাঁ, ওই গোপীদের ঘরে ঘরে ননি চুরি করে খায়, তার নাম বলছি। বলছে কার নাম ভালো করে বলো। আরে ওই নন্দের বেটা কেলে ছোড়া তার নামটা করবি না, ওই নন্দের ধনী হরিব ছোড়া তার নামটা করবি না, নন্দের বেটা কেলে ছোড়া তার নামটা বলবি না। ও তাই বুঝি, ভালো করে শুনতে পেলাম না। সে আবার কে? বলছে কেন চিনতে পারছো না? ওই যে কানাই কানাই কানাই। ও এইবার বুঝেছি। মনে মনে ভাবছে জটিলা বুড়ি সব সময় বলো কান্নাই কান্নাই,
কেমন আমাদের ভালো লাগে, কানাই কানাই আমাদের কানাই প্রাণের ধন। মনে মনে ভাবছি ও কানাইয়ের নাম, ঠিক আছে বলবো না। এই বলে জটিলা বুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে একদম রন্ধনশালায় পৌঁছে গেল। আর সেখানে গিয়ে কি দেখছে মা, রাধারানী ধোয়ার ছলে বসে বসে কৃষ্ণ বলে কাঁদছে লুকিয়ে লুকিয়ে, যাতে কেউ দেখতে না পায়। এক কোণে লুকিয়ে লুকিয়ে কাঁদছে। অমনি গিয়ে তাকে ডাক দিয়েছে, দিদি ও দিদি। রাধারানী বলছে কে? এখানে একটি কাক পক্ষী পর্যন্ত বসতে পারে না, কে এলি রে এই ঘরে? তাকিয়ে দেখছে তার প্রাণের ভাই সুবল। সুবলকে দেখে বলছে, সুবল ও সুবল। বলি আইশ্বরে সুবল পরাণের ভাই, হে কি অপরূপ দেখা। ওরে আইশ্বরে সুবল পরাণের ভাই, এ কি অপরূপ দেখা, এ কি অপরূপ সুবলকে দেখে দেখা। নিজেকে আর ধরে রাখতে পারেনি, সুবলকে ডাকছে, ভাই পরাণের ভাই আমার, আয় বাবা। বলে কি বলছে, কহ দেখি বানে আজ হয়ে কেমনে আমার মরম সখা। আরে কহ দেখি বনে আছো এ কেমনে আমার মরম সখা। অশুভ আমার পরাণ বধূ, বল না কেমন আছে? আমারে পরাণে বধূ কেমন আছে? বলি বল বল সুবল আমার কাছে, আমার বধূ বুঝি ভালো নাই ওরে রে। বলে বলে সুবল আমার কাছে, আমার বধূ বুঝি ভালো নাই বলে রে। বলে সুবল কেমন আছে? তাই গৌর হরি বল হরি বল। বলে বল সুবল কেমন আছে? আমার বধূ বুঝি ভালো নাই রে। রে বল বল সুবল কেমন আছে? বল বল সুবল কেমন আছে? রাধারানী সুবলকে বলছি, সুবল রে একবার বল না আমার প্রাণনাথ কেমন আছে? বলি দিদি তার জন্যই তো এসেছি। ও দিদি তোমার প্রাণনাথ ভালো নেই, তাই তো তোমায় নিতে এসেছি। ওরে তুই কি পাগল হলি? আমি তাকে কৃষ্ণবাদীর ঘরে, তুই কি ভুলে গেলি? এই ঘর থেকে আমি বেরোবো কি করে? আমি বাহির হতে পারি না ভাই, সে ভাগ্য তো আমার নেই। বলি তার জন্যই তো আমি এসেছি। বলি তুই কি করবি? বলি শোনো দিদি, আজ তোমাকে আমাকে অনেকটা একই রকম দেখতে না, তাই আজ এই সুবল মানে আমার বেশভূষা তোমাকে পরিয়ে দেব, তোমাকে পরিয়ে দিব, পরিয়ে দিয়ে পাঠিয়ে দেব আমার মরম সখার কাছে মানে কানাইয়ের কাছে। আর তোমার এই বেশভূষা অর্থাৎ রাধারানীর বেশভূষা পরে আমি থাকবো তোমার রন্ধনশালায়। ঠিক আছে দিদি, চিন্তা করো না। বাবা বাবা সুবল তোর তো ভারী বুদ্ধি, তাহলে দে তোর বসন বসা আমায় দে, আমার বসন বসা তোকে দেব। তখন রাধারানীর বেশভূষা পড়ছে সুবল, আর সুবলের বেশভূষা পড়ছে রাধারানী। কেমন ভাবে? আর পরিবার তরে শাড়ি দিল জুড়িয়া হরিব, আরে পরিবার তর শাড়ি দিল জড়িয়া, ঘটিতে বাঁধিল ধনী যতন করিয়া, কোটিতে বাঁধিল ধটি যত্ন করিয়া, করের কঙ্কন দিল সুবলের হাতে, করের কঙ্কন দিল সুবলের হাতে, নিজ করে কবরি বাঁধি দিল মাথে, নিজ করে কবরি বাঁধিয়া দিল মাথে, মুখরি নিরখে মুখ সিন্দুর উতারি, আর মুখরি মুখ মুখ সিন্দুর উধারি, বাঁধিল বিনোদ চূড়া এলয়ে কবরি। আরে বাঁধিল বিনোদ চূড়া এলায়ে কবরি। এইবার রাধারানী সুন্দর করে সুবলের বেশ নিয়েছে, নিয়ে নিজেকে দেখে বলছে বাবা। বলি ও ভাই দেখ তো আমাকে তোর মতো লাগছে কি না, মনে হচ্ছে আমি সুবল? বলছে হ্যাঁ দিদি একদম মনে হচ্ছে যেন আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ তখন সুবল বলছে দিদি আমাকে কেমন লাগছে, আমাকে তোমার মতো লাগছে তো? বলি হ্যাঁ মনে হচ্ছে রাধারানী বসে আছে।
বাহ বাবা, তাহলে আর দেরি কিসে? দিদি চলে যাও চলে যাও রাধা কুণ্ডের তীরে, দেখো গিয়ে তোমার প্রাণনাথ রাধা রাধা বলে কাঁদছে। তখন রাধারানী আর সইতে না পেরে এক পা দুপা করে ছুটতে ছুটতে যাচ্ছে। সুবল রাখিয়া ঘরে করিল মায়া, সুবল রাখিয়া ঘরে করিল মায়া, দীনবন্ধু দাস কহে পদ যুগ মা, দীনবন্ধু দাস কহে পদ যুগে গায়। অমনি কিছুদিন গিয়ে মা দাঁড়িয়ে পড়েছে রাধারানী। সুবল বলছে কি হলো দিদি, গেলে না কেন? বলি আমার মনে হয় আর যাওয়া হবে না। কেন? বলি আজ আমার এই যৌবন আমার বাদী হলো, যৌবন আমার জ্বালা হলো। ওরে যতই আমি সাজি না কেন, আমি তো নারী জাতি, আমার শাশুড়ি ননদি দেখে আমায় চিনে ফেলবে। কেন জানিস? আমার এই যুগল পয়ধর আমি ঢাকবো কেমন করি? হরি বল হরি বল। তখন বলছে কেন? তার উপায় আছে। ওই যে মনের মধ্যে মা যোগমায়া মহামায়া লীলা পটীয়সী ঘটন অঘটনকারী স্মরণ করো, দেখবি উপায় হয়ে যাবে। অমনি যোগমায়াকে স্মরণ করলেন রাধারানী। যোগমায়া ওই যে সুবল বলেছিল না মা যে ছোট্ট বাছুরি চলে গেছে ঘরের ভেতরে, সেই ছোট্ট বাছুরির রূপ ধারণ করেছে। আর রাধারানী সেই বাছুরিটা কোলে নিল, তার যুগল পয়ধরটা ঢেকে গেল। তখন রাধারানী বলছে তাহলে আর দেরি নয়, আমি আসি। এই বলে ওই সুবল তিনি কে রাধারানী সুবলের বেশ নিয়ে ওই ছোট্ট বাছুরি কোলে নিয়ে আনন্দ করতে করতে যাচ্ছে। আর অমনি জটিলা বুড়ি এসে বলছে হ্যাঁ সুবল, কিরে জল খেয়েছিস? এইবার তো রাধারানী সে আর কথা বলতে পারছে না। এবার কি করবে? মাথাটা নাড়িয়ে বলছে কিরে জল খেয়েছিস? শুধু মাথাটা নাড়াচ্ছে, মুখে আর বলবে না, ধরা পড়ে যাবে যে। তখন এবার রাধারানীর তো অভ্যাস মা যেখানেই যায় শাশুড়িকে প্রণাম করে যায়। এবার ঘুরে এসে জটিলা বুড়িকে একটা প্রণাম করেছে। জটিলা বুড়ি কিন্তু আবার ওই প্রণাম টোনাম নিতে বেশ ভালোই বাসে। যখনই প্রণাম করেছে আর অমনি জটিলা বুড়ি বলে আরে থাক বাবা, আবার প্রণাম করতে হবে না, থাক। হ্যাঁ যাক, প্রণাম যখন করলি একটা আশীর্বাদ করেই দি। হ্যাঁ এইবারে সুবলের মাথায় হাত দিয়েছে, সে তো রাধারানী, তার মাথায় হাত দিয়ে বলছে আমি আশীর্বাদ করি তোর মনের বাসনা যেন পূর্ণ হয়ে যায়নি। তাই হরি বল। আর তার বাসনা ছিল গোবিন্দ দর্শন, আর কে তাকে ধরে রাখতে পারে? শাশুড়ির অনুমতি পেয়ে গেছে, অমনি আনন্দ করতে করতে চলে যাচ্ছে। একেবারে ছুটতে ছুটতে যাচ্ছে। ছুটতে ছুটতে গেল কোথায়? একেবারে রাধা কুণ্ডের তীরে। সেখানে গিয়ে কি দেখছে মা? রাধা কুণ্ডের তীরে যাচ্ছে ছুটতে ছুটতে, কেমন ভাবে দুটি বাহু তুলে। আমরাও যাবো সবাই। রাধে রাধে হরি বল হরি হরি, উলুধ্বনি দাও। বলো বলো রে সবাই, হাত বার করে সবাই। বদন ভরে হরি বলো রে, উলুধ্বনি হরি বল হরি বল। হরি বল বল রে, বদন ভরে হরি বল রে, হরি বল হরে হরি বল বল রে, বদন ভরে হরি বল রে, বদন ভরে উলুধ্বনি হরি বল হরি বল। বদন ভরে হরি বল রে। ঠিক বলতে বলতে চলে এলো রাধা কুণ্ডের তীরে। সেখানে রাধারানী দৌড়ে এসে দেখছে গোবিন্দ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। অমনি রাধারানী ছুটে এসে প্রাণনাথকে জড়িয়ে ধরেছে মা। কিন্তু প্রাণনাথকে যেই জড়িয়ে ধরেছে, গোবিন্দ আমার বদনটা তুলে দেখছে, ও মা এটা কে? এ তো সুবল। রাধারানী তো আসে নাই, আমার চিনতে পারেনি। এ কি সুবল, তুই পাড়া ঘুরে আবার চলে এলি, আমার রাধা কোথায়? তখন রাধারানী দেখছে ও বধূ বুঝে আমায় চিনতে পারেনি, তাহলে বধূ সবসময় পরীক্ষা করে, এবার আমি একটু করি। বলি এই যে ওকা নাই, আর কি বলবো রে, অনেক কষ্ট করেছি তাও তো রাধারানীকে আনতে পারিনি, কিন্তু তুই যদি অনুমতি করিস, সামনে আছে চন্দ্রাবলীর কুঞ্জ, অনুমতি কর, চন্দ্রাবলীকে এনে দেব। তখন বলছে না, যে প্রাণে রাধারানী নেই সেই প্রাণ আমি আর রাখবো না। একেবারে ছুটে যাচ্ছে, বলছে এক্ষুনি এই রাধা কুণ্ডে নিজেকে বিসর্জন করে দেব। হ্যাঁ এই বলে চলে যাচ্ছে। কেমন এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিতে গেল, হরি বল হরি বল। রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিতে গেল, এত বলি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিতে আর গেল। রাধারানী কি করলো? তার কোলের বাছুরি, বাছুরিতে দিয়া ধনী বধূ কোলে নিল। আরে বাছুরি হরি বল। ধনী বধূ কোলে নিল, মরতে তোমায়
হবে না গো রাধে, তোমায় হবে না গো, এই তো তোমার রাধাই এসেছে, মরতে তোমায় হবে না গো। এই তো তোমার রাধাই বধূ এসো আমার হৃদয়ে এসো, ধ্বনি হরি এসো বল আমার হরি বল। হৃদয়ে এসো, তোমায় হবে না গো, এসো আমার হৃদয়ে এসো, তোমায় হবে না গো, মরতে তোমায় হবে না গো, মরতে তোমায় হবে না অমনি গো। বধূ বধূ করে তাকে জড়ায় ধরেছে, সঙ্গে সঙ্গে আর দেরি না করে নিজের মাথার চূড়াটাকে যখনই খুলে দিল, কেশটা ঝরঝর করে ঝরে পড়লো, আর প্রাণ গোবিন্দ রাধে রাধে বলে তাকে প্রেমালিঙ্গন করলো। রাধে রাধে রাধে, তুমি এসেছো রাধে, আমার জন্য তুমি এত কষ্ট করলে, আজ এই সুবলের বেশ নিয়ে আমার কাছে এলে। তখন তারা কি করছে, ওই রাধা কুণ্ডে তারা কথোপকথন করছে, কিন্তু এদিকে সুবলের অবস্থাটা কি মা, সে তো আছে কোথায় পড়ে, ওই জটিলার ভবনে, সে মাথায় ঘোমটা দিয়ে চুপ করে বসে আছে, ভয়ে ভাবছে এই বুঝি জটিলা বুড়ি ডাকে, এই বুঝি ডাকে, যদি ডাকে তাহলে আমার কি হবে। বলতে না বলতে অমনি জটিলা বুড়ি এসেই ডাক দিয়েছে, বৌমা। হায় হায় হায়, এইবার আমার কি হবে, কি বলবে, এইবার কথা তো বলতে পারছে না, আবার ডাক দিয়েছি, বৌমা ও বৌমা। এইবার কি বলছে জানো, কথা বলবে না তো, মুখে শব্দ করছে, বৌমা ও বৌমা ও বৌমা মানে যতবার বলে বৌমা, আর ওই ভেতর থেকে সুবল বলে হ্যাঁ। জটিলা বুড়ি বলে, কি হ্যাঁ আমার বউয়ের কি হলো রে, আমার বউকে কি হুহু রোগে ধরলো নাকি গো, যাই বলি শুধু হু 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 করে। যাক বাবা, ছেলে ঘরে আসুক, দেখবো কি হয়েছে, কিন্তু আমার ছেলে ঘরে আসবে, এখন রান্না করতে হবে। তাই বলছে, বৌমা একটু রান্না করো দেখি, আমার ছেলে আসবে তো, একটু রন্ধন করো। শোনো কি কি করবে শোনো, চুপ করে বসে শুনছে। একটু অন্ন করবে, মোচার ঘন্ট করবে, একটু শাক করবে, একটু শুক্তো করবে, ও একটু পরমান্ন করো, আমার ছেলে খেতে খুব ভালোবাসে। আহা, সুবল বলছে, বাবা আমি এখন আনন্দে নাচবো না কাঁদবো আমি বুঝতে পারছি না, এখন কি করব আমি। যে সুবল কোনোদিন রন্ধনশালার সামনে যায়নি, তাকে নাকি এখন শাক শুক্তো মোচার ঘন্ট আরো কত কি করতে হবে। এখন কি করবে, ওই মায়েদের থেকে যতটা দেখেছে মা, তাড়াতাড়ি করে উনুনটা জ্বালিয়ে দিয়েছে, তার উপরে একটা শুকনো হাঁড়ি বসিয়ে দিয়েছে, এইবার তাতে কতগুলো চাল দিয়েছি, চাল দিয়ে সরাটা দিয়ে দিয়েছি, দাউ দাউ করে আগুন জ্বালিয়ে দিয়েছি। এবার তাতে তো জল নেই, তাহলে কি হবে, শুকনো হাঁড়িতে চাল পড়লে কি হয়, চটপট করে ফাটে না। এবার শুকনো হাঁড়িতে চাল দিয়ে চটপট চটপট করে উঠছে, আর যখনই উঠেছে সুবল বলছে, দেখেছো কে বলে রাঁধতে জানে না। হ্যাঁ, ছুটে গিয়ে ওই সরাটা যেই সরিয়েছে, আর ওই গরম গরম চাল সর্ব অঙ্গে ছুটে এসেছে, ও মা গো বাবা। আর অমনি যখনই ছুটে এসেছে বলে কি, ভাতে আবার কামড়ায় না, হাতে আবার কামড়ায় না, বলি হেই মা জানা ছিল না, ভাতে আবার কামড়ায় না, হেই মা জানা ছিল না, ভাতে আবার কামড়ায় না, হেই হরি বল হরি বল। ভাতে আবার কামড়াই নাকি, হেই মা জানা ছিল ওরে না, ভাতে আবার কামড়াই নাকি, হেই মা জানা ছিল না, ওরে ভাতে আবার কামড়াই নাকি, ভাতে আবার কামড়াই নাকি। রাগ করে বলে, রান্নাই করব না। হ্যাঁ, কিছু পাচ্ছে না তো কি করবে, এবার পাশে ভাবছে যা না, কিছু তো না করলে আবার ধরা পড়ে যাব, তাই পাশে এবার কড়াই ছিল, ওই কড়াইটা বসিয়েছে, তার পাশে ছিল সবজি, আলু বেগুন পটল মূলো যা পেয়েছে একেবারে ফালা ফালা করে কেটে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে। এবার আগের বার যে জল দেয়নি, তার জন্য যেটা হয়েছে বুঝে গেছে, তাই কি করেছে, বেশি করে করে জল দিচ্ছে। এবার বেশি করে করে জল দিচ্ছে, এবার যত জল দেয় ওই কুমড়ো আলু পটল সব ডুবে যাচ্ছে। জলে কি ডোবে না, বেগুন, বেগুন তো ডোবে না। এবার জল যত দিচ্ছে বেগুন তত ভেসে উঠছে, আর তিনি কি ভাবছে, ওই বেগুন না ডুবলে মনে হয় রান্নাই হবে না। এখন কি করবে, তাই যত যা কিছু আর চারিদিকে পেয়েছে সব একেবারে কড়াইয়ের মধ্যে ঢেলে একবারে পাক দিয়ে রেখেছে, যা হবে হবে। আর আমার বাঁচার আশা নেই, কারণ ওই কানাই আমার কথা ভুলে গেছে, আমি আর বাঁচতে পারবো না। হ্যাঁ, আর কি করা যাবে, তাই কি করেছে, এবার সুবল রাঁধছে কেমন, শাকেতে শুকোতা দিল অম্বলেতে ঝোল, আরে শাকেতে শুকোতা দিল অম্বলেতে ঝোল, পরমান্নে ফোড়ন দিয়ে রাঁধিছে সুবল, আরে পরমান্নে ফোড়ন দিয়ে রাঁধিছে সুবল। আমার কি রান্নলো, কি রান্না করলো, পরমান্নে ফোড়ন দিয়েছে। কি ফোড়ন দিল, এই পরমান্নে কি ফোড়ন দিল, পাঁচফোড়ন, পাঁচ ফোড়ন। ওমা তোমরা কি ফোড়ন দাও, পরমান্ন মানে পায়েস,
পায়েসে কি দাও? তেজপাতা আর কি দাও? তাই না? তাই তো। কিন্তু দেখো তোমরা কিন্তু রাঁধতে শেখোনি, সুবলের থেকে শিখে নাও কিভাবে রাঁধতে হয়। সুবল যেভাবে রান্না করলো সেইভাবে একদিন রান্না করে দেখবে কেমন হয়। কি দিয়েছে? পরমান্নে ফোড়ন দিয়ে রাঁধিছে সুবল পাথর। পরমান্নে ফোড়ন দিয়ে রাঁধিছে সুবল ঘুটিতে লাগিল ধ্বনি হরি লাগিল, ঘুটিতে লাগিল, ঘুটিতে লাগিল, এক পাকে ফেলে সুবল ঘুটিতে লাগিল। আরে এক পাতে ফেলে আজি এক পাকে ফেলে সুবল ধ্বনি হরি বল হরি পাকে ফেলে বল। সুবল, ঘুটিতে লাগিল, আজ এক পাকে ফেলে সুবল, ঘুটিতে লাগিল, আহা ঘুটিতে লাগিল, ঘুটিতে লাগিল। এইবার যখন একসঙ্গে ঘুটে রেখে দিল মা, এদিকে রাধারানীর মনে পড়েছে যে ভাইকে আনতে হবে, না হলে প্রাণে বাঁচবে না। তাই বলছি এ প্রাণনাথ তুমি যেভাবে হোক ভাইকে নিয়ে এসো। তাই কি করলেন? তাকে যোগমায়াকে বড়াই বুড়িকে পাঠিয়ে দিল জটিলা বুড়ির ভবনে। জটিলা বুড়ি গিয়ে একেবারে কি করলেন? বড়াই মা গিয়ে জটিলা বুড়ির কাছ থেকে অনুমতি নিল। অনুমতি নিয়ে সুবলকে ওই ঘর থেকে বার করে নিয়ে আসলো যে আমার কাছে পাঠিয়ে দে, তোর বউয়ের নাকি দুরারোগ্য ব্যাধি হয়েছে, হু হু করছে শুধু, দে আমাকে পাঠিয়ে দে, আমি ওই শ্রী যমুনায় স্নান করিয়ে নিয়ে আসি, সব ভালো হয়ে যাবে। বলছে মা তোমার উপর আমার অনেক ভরসা, যাও তুমি বউকে নিয়ে যাও। এইবার ওই বড়াইয়ের কাছে সুবলকে পাঠিয়ে দিয়েছে। আর সুবল একেবারে ঘর থেকে বেরিয়ে আনন্দ করতে করতে রাধা গোবিন্দের কাছে পৌঁছেছে। ছুটে গিয়ে প্রাণনাথ মানে গোবিন্দের চরণে লুটিয়েছে। ওরে কানাই, তুই কি আমার কথা ভুলে গিয়েছিলি ভাই? ওরে আরেকটু হলে তো আমি মরেই যেতাম। বলছে না না আমি তো আছি। বলি অনেক কষ্ট করে তোমাদের এক করেছি, এইবার তোমরা এই রাধাকুণ্ডে যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল দেখে আমরা ধন্য হই। কি মা তাই তো? অনেক আশা নিয়ে কষ্ট করে বসে আছি আমরা তানার যুগল দেখব বলে। তাই যার যার হৃদয় রাধা গোবিন্দের যুগল দর্শন করবেন। ওই রাধাকুণ্ডে সুবলের বেশে আমার রাধারানী যুগল হয়ে দাঁড়ালো গোবিন্দের সঙ্গে। সবাই যুগল দর্শন করবেন, যার যার হৃদয়ে যার মনের বাসনা তাকে জানাবেন। ভগবান যেন প্রত্যেকের বাসনা পূর্ণ করে এই কামনা তার চরণে। এবং জোর করে উলুধ্বনি জয়ধ্বনি নিতাই গৌর হরি বল হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাই রাধা গোবিন্দ যুগল হলো। এইবার সবাই উঠে দাঁড়ান, আমরা সবাই ভজন গাইবো, আনন্দ করব, নৃত্য করব। আর যদি গোবিন্দ সেবায় গোপাল সেবায় কিছু দিতে হয় দিয়ে যাবে অভাগিনীকে। জয় রাধেশ্বর। এগিয়ে আসবেন সবাই, ঘরে যারা আছেন একটু বাইরে আসবেন। ওঠো সবাই একটু আনন্দ করি, নৃত্য করি। এগিয়ে আসুন সবাই, আমরা আগে রাধা গোবিন্দের যুগল গান গাইব। সবাই মায়ের একটু উলুধ্বনি হরি বল। হরি বল। রাই মিলিল গো